সব ষড়যন্ত্র উপেক্ষা করে নভেম্বরের মধ্যেই জুলাই সনদ সংবিধান আদেশ জারি করতে যাচ্ছে সরকার, এবং গণভোটের আদেশের মধ্য দিয়েই সেটা হবে। গণভোটও হবে, সংবিধান আদেশও জারি হবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে। জাতীয় নির্বাচনের দিন গণভোট এতেও আগ্রহ দেখাচ্ছে না, কারণ তারা স্পষ্ট বলে দিয়েছে যে গণভোট সংবিধানে নাই। আমার সংবিধান ইউনুস গণে না, এবং সংবিধান অনুযায়ী বিএনপির আব্বা শাহাবুদ্দিন চুপ্পু আদেশ জারি করবেন সেটাও আমলে নিচ্ছে না সরকার। এর মানে এই সংবিধানকে লাথি মারছে সরকারের। আদেশ জারি করা হচ্ছে, রেডি করা হচ্ছে। এই বৃহস্পতিবার মিটিং এ সবকিছু ফাইনাল হবে। এই সনদ বাস্তবায়ন, গণভোটের আদেশ মধ্য নভেম্বরে জারির প্রস্তুতি, ওটা একসাথে কয়েকটা বিষয় উদযাপন করা হবে। 13 নভেম্বর হাসিনার ফাঁসির রায় হবে, ওই কাছাকাছি সময়, ওর 2 দিনের মধ্যেই দেখবেন জারি হয়ে গেছে। আমরা একসাথে কয়েকটা বিষয় সেলিব্রেট করব, হাসিনার ফাঁসির রায় প্লাস গণভোট সংবিধান আদেশ জারি। সংবিধানে নাই, কিন্তু গণভোট সংবিধান আদেশ জারি করা হবে। বিএনপিকে অগ্রাহ্য করে, বিএনপিকে উপেক্ষা করে, বিএনপি সংবিধানের বাইরে যেতে চাচ্ছে না, কিন্তু সংবিধানের বাইরেই যাচ্ছে সরকার। এইটাই হচ্ছে বিএনপির উপেক্ষা। গণভোট কবে আসবে এটা আরো পরে আলোচনা করবো, কিন্তু বিএনপিকে জয় বাংলা করে দিয়ে যে ঘটনা ঘটতে যাচ্ছে এটা তো স্পষ্ট। এই সনদ বাস্তবায়ন, গণভোটের আদেশ মধ্য নভেম্বরে জারির প্রস্তুতি, এটা হবে। ড্রাফট সরকার তৈরি করেছে, জাস্ট কিছু ফর্মালিটিস বাকি। জামাত রাজপথে তীব্র চাপ প্রয়োগ করছে, এতে সরকারের সিদ্ধান্ত আরো এক্সিলারেট হবে বলে মনে করি। সংবিধান সংস্কার আদেশ, বিএনপি কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এতেও রাজি, কিন্তু সেখানে সংবিধান শব্দটা যোগ করবে এটা রাজি না। মানে 72 সংবিধানে একটু হেরফের হোক, এটি হচ্ছে বিএনপির কষ্ট। কিন্তু না, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 জারি হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, সেভাবেই প্রস্তুতি চলছে। ড্রাফট তৈরি করেছে অলরেডি। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে এটা সচিবরা বা অন্যান্য এক্সপার্টরা তৈরি করছে, আর উপদেষ্টা পরিষদে জাস্ট চূড়ান্ত অনুমোদনের বিষয়, ওটা ফর্মালিটিস। আদেশে নোট অফ ডিসেন্ট থাকবে না। বিএনপি এই জায়গায় জয় বাংলা হয়ে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়া উত্থাপন করা হতে পারে। গণভোট কখন হবে এই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণভোট কখন হবে এটা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা আছে। জাতীয় নির্বাচনের দিন গণভোট দেওয়ারও একটা সম্ভাবনা আছে। তারপরেও সংবিধান আদেশ, আবার নোট অফ ডিসেন্ট না থাকা, এইগুলোর মধ্য দিয়ে তো বিএনপি জয় বাংলা এভাবে গণভোটের দিকে যাচ্ছে। তাতে জাতীয় নির্বাচনের দিন গণভোট দিলেও বিএনপি এটা মানতে পারবে না। বিএনপি না ভোটের পক্ষে প্রচারণা চালাবে, কারণ নোট অফ ডিসেন্ট থাকবে এটা নিশ্চিত। বিএনপির মধ্যে কাপাকাপি কিন্তু শুরু হয়ে গেছে, আর খলিলুর রহমান কিন্তু বিএনপি ভয় পায়। গত সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানানো হয়। আলোচনাই হলো না, আলোচনা ব্যর্থ হয়, আলোচনাই হলো না। জামাত আলোচনা উদ্যোগ নিয়েছিল, কিন্তু বিএনপি সাড়া দেয়নি। এখানে বিএনপি ভিলেন হয়ে গেল, পদে পদে বিএনপি ভিলেন, জয় বাংলা মারা খাচ্ছে। প্রশ্নে ফজল কবির বলেন, এ সময় সুনির্দিষ্টভাবে বেঁধে দেওয়া হয়নি, তারপরে সমঝোতা না হলে সরকার সিদ্ধান্ত নেবে যে যত দ্রুত সম্ভব রাজনৈতিক দলগুলো যেন সিদ্ধান্ত নিয়ে নির্দেশনা দেয়। সম্ভব হলে 1 সপ্তাহের মধ্যে, চলতি মাসের মাঝামাঝি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি হতে পারে। এই জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। এর মানে হাসিনার ফাঁসির রায় আর ওইটা দুইটা একসাথে সেলিব্রেট করা। ওই দিনই হাসিনার রায়, ওই দিনেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে, কিন্তু আদেশ জারিটা একটু পরে হতে পারে, কিন্তু সিদ্ধান্ত ফাইনালাইজড হবে ওই দিন। আমার এখনো বিশ্বাস যে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের দিনই গণভোট দিতে পারেন, কিন্তু ওই যে নোট অফ ডিসেন্ট উঠিয়ে দিলে বিএনপি গণভোটেরও বিরোধিতা করবে, অথবা না ভোটের পক্ষে প্রচারণা চালাবে। জামাত ইসলামী, এনসিপি বিএনপির অবস্থানের বিপরীতে 2 দলে নোট অফ ডিসেন্ট সহ গণভোট চায়। গণভোট এবং আদেশ নিয়ে 2011 সালে শেখ হাসিনা তৃতীয় আওয়ামী লীগ পঞ্চদশ সংশোধনী নীতির মাধ্যমে সংবিধান 142 অনুচ্ছেদ থেকে গণভোটের বিধান বাতিল করে। হাসিনা যেটাকে 11 সালে বাতিল করেছে 142 অনুচ্ছেদ থেকে, ওইটাকে খুব মহান মনে করছে বিএনপি। এখন ওইটার দলিল দিচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীরা, সংবিধানে তো গণভোট নাই।